গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি প্রহ্লাদ তোমাদেরকে প্রত্যেককে আবার ওয়েলকাম জানাই তোমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল র্যাঙ্ক মেকার পয়েন্টে। আজকে আমরা জানতে চলেছি নোটিস রাইটিং নিয়ে। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা শিখেছি বায়োগ্রাফি রাইটিং কিভাবে লিখতে হয়, কিভাবে জানতে হয়। সেম ভাবে আজকের রাইটিং সিরিজের 3 নম্বর ক্লাস, এই 3 নম্বর ক্লাসে আমরা জানবো নোটিস রাইটিং কি, নোটিস রাইটিং এর টাইপ কয় প্রকারের হয়, নোটিস রাইটিং এর দেখতে কেমন হয়। তো নোটিস রাইটিং প্রথমে বলে রাখি তোমাদের এমন একটা টপিক যেটা ম্যাক্সিমাম বেশিরভাগ বছরই কিন্তু ক্লাস 10 ক্লাস 9 এর ক্ষেত্রে, ক্লাস 12 এর ক্ষেত্রে, ক্লাস 11 এর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় রিপিট বেশি হয়ে থাকে। তার জন্য এটি একটি সব থেকে গুরুত্বপূর্ণ টপিক তোমাদের এক্সামের জন্য। তো আজকে আমরা জানতে চলেছি নোটিস রাইটিং কি, নোটিসের টাইপ কয় প্রকার, নোটিসের স্ট্রাকচার কয় প্রকার। এরপরে সেকেন্ড ক্লাস হবে নোটিসের উপরই, যেখানে আমাদের নোটিস রাইটিং এর একটা ফরম্যাট হবে। সেই ফরম্যাটটা যেমন বায়োগ্রাফি রাইটিং এ তোমরা কি দেখেছিলে, একটা ফরম্যাট দিয়েছিলাম এবং সমগ্র যে কোনো ব্যক্তির আমরা সহজেই বায়োগ্রাফি লিখতে পারবো। সেই একইভাবে একটা নোটিশের ফরম্যাট দিব, সেই নোটিশের ফরম্যাট দিয়ে তোমরা প্রত্যেকটা নোটিশই কিন্তু লিখে আসতে পারবে। আমি বলবো না সেই নোটিশটা কিন্তু পারফেক্ট, তুমি চাইলে আরো অধিক কিছু লিখে আরো স্ট্যান্ডার্ড হয়ে লিখতে পারো, বাট আমি একটা কথা ভাবি যে কিছু করে না আসার থেকে কিছু তো লিখে আসা অবশ্যই জরুরি না। কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশে সব থেকে বেশি উইক হয়ে থাকে, ইংলিশকে সব থেকে বেশি ভয় পায়। তো তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে এই সিরিজটি চালিয়েছি, যাতে তোমাদের রাইটিং স্কিলে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তাহলে চলো আর বেশি না কথা বাড়িয়ে আমরা আজকে ছোট্ট সেশনটিকে শুরু করি। প্রথমত জানবো নোটিস কি। দেখো নোটিস, নোটিস হচ্ছে বিজ্ঞপ্তি বলে, কি বলে? বিজ্ঞপ্তি। বাংলায় বলে বিজ্ঞপ্তি, মানে আমরা যখন কোনো কিছু খবর সবার মধ্যে ছড়াতে চাই, ঠিক আছে, এবং সেটা কি পোস্টার আকারে, ওটাকে নোটিস বলবো। যদি আমরা মাইকিং করে চলি তাহলে সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট বলে, সে একই জিনিসটা। ঠিক আছে, কিন্তু কি হয়, নোটিশটা একটু পোস্টার আকারে নয়, লিখিত ফরম্যাটে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের আমাদের যত রাজনৈতিক কার্যক্রম, আমাদের যত রকমের কাজকর্ম হয় সব বেশিরভাগ কিন্তু নোটিশ রাইটিং এর ক্ষেত্রেই আমাদের জানানো হয়। স্কুলে কোনো কিছু হবে নোটিশের দ্বারা জানানো হবে, পঞ্চায়েতে কোনো কিছু হবে নোটিশের দ্বারা জানানো হবে। ঠিক আছে, নোটিশ কেমন বুঝতে পারলে তো? হালকা ফুলকা দেখো, আমি কিন্তু এখানে নোটিশ রাইটিং এর তোমাদের সংজ্ঞা মুখস্থ করাতে আসিনি, তোমাদের বোঝানো হচ্ছে আমার কাজ, নাকি তোমাদের সংজ্ঞা মুখস্থ করানো আমার কাজ, সেটা তো নয় বাবা। তোমরা এখন ক্লাস 10 পড়ো, তোমরা এতটুকু তোমাদের মধ্যে মাথায় বোধ বুদ্ধি এসেছে, তোমরা বইটা পড়ে বুঝতে পারবে। তো নোটিশ রাইটিং কাকে বলে লিখে লিখে পড়ে বোঝানো মানে সব থেকে টাইম লস আমারই হবে, তো সেটা আমি করতে পারবো না। তাহলে নোটিশ কি বুঝতে পারলাম। এখন বলছেন স্যার নোটিশ কি, আমি তো বুঝতে পারলাম, তাহলে নোটিশ জিনিসটা দেখতে কেমন হয়? তো দেখতে যদি চাও তাহলে অবশ্যই তুমি স্কুল প্রত্যেকদিন যাও, স্কুলে দেখবে তোমাদের হেডমাস্টারের রুমে কি থাকে, হেডমাস্টারের রুমের সামনে অথবা তোমাদের যে অফিস থাকে, যেখানে অফিস বলা হয় স্কুলে, এরকম বোর্ড থাকে বেশিরভাগ ক্ষেত্রে। বোর্ডটা কি থাকে, তুলোর বোর্ড থাকে, আর সেখানে ছোট ছোট পিন দিয়ে কি করা হয়, কাগজগুলোকে আটকিয়ে রাখা হয়, এবং সে কাগজে লেখা থাকে না যে এত দ্বারা সকল শিক্ষার্থী বিন্দুকে জানানো যাইতেছে যে এতদিন থেকে এত তারিখ অবধি তোমাদের এই অসুবিধার কারণে স্কুল ক্লাস হবে না। ঠিক আছে, লেখা থাকে, তো সেইটাকে বাংলায় লেখা থাকে সেখানে, এখানে আমাদেরকে ইংলিশে লিখতে হবে। বুঝতে পেরেছো? মানে ফরম্যাট যদি দেখতে চাও তাহলে রিয়েল ফরম্যাটে দেখতে চাইলে স্কুলে চলে যাবে, অনেক সুন্দর করে লেখা থাকে। এখন স্ট্রাকচার টাইপ জানবো। ঠিক আছে, নোটিশ 2 প্রকারের হয়ে থাকে। ক প্রকারের হয়? নোটিশকে আমরা দুটি ভাগে ভাগ করি। কত প্রকারের হয়? দুটি টাইপ হয়। কয়টা টাইপ হয়? দুটি টাইপ হয়। একটি হচ্ছে প্রাইভেট, আর একটি হচ্ছে পাবলিক। একটি হচ্ছে কি পাবলিক, মানে কি স্যার? তাহলে যদি আমরা কিছু জন মানুষের কথা চিন্তা করে বা কিছু জন মানুষকে খবর পৌঁছানোর চিন্তা করে নোটিশ লিখি, সেটা প্রাইভেট নোটিশ। যদি অনেকজন মানুষকে চিন্তা করে আমরা লিখি, সেটা হচ্ছে পাবলিক নোটিশ। বুঝতে পেরেছি প্রাইভেট নোটিশ কি, পাবলিক নোটিশ কি? কোনো ডাউট নেই।
এখন জানবো নোটিশটা দেখতে কেমন হয়। স্যার আপনি তো বলে দিলেন, কিন্তু তার ভিতরে স্যার কি কি লেখা থাকে আমি তো জানি না কিছু, ঠিক তো? এখন দেখো এদিকে প্রথমে নোটিশের উপরে, পুরো ওপরে লেখা থাকে প্রতিষ্ঠানের নাম, মানে যারা নোটিশটা লিখছে, ঠিক আছে? ধরো তুমি একা তো লিখছো না, কোনো ক্লাব লিখবে, নাহলে কোনো স্কুল লিখবে, নাহলে কোনো কলেজ লিখবে, কোনো পঞ্চায়েত লিখবে, কেউ তো লিখবে। তো সেই জায়গাটা বা সেই প্রতিষ্ঠানটার নাম লিখবে। তারপরে মাঝে বড় করে হেডিং দিবে নোটিশ। কি দিবে? নোটিশ। তার নিচে আর একটা টপিক হবে কিসের জন্য নোটিশ দেওয়া হচ্ছে। এখানে কি দিবে? সাবজেক্ট, মানে আমরা কিসের জন্য নোটিশটা লিখেছি, ঠিক আছে? তারপরে ডেটের কথা বলি। দেখো আমাদের নোটিশটা কবে লেখা হচ্ছে তার জন্য একটা ডেট দিতে হয়। ডেট আমরা চাইলে এখানে দিতে পারি খাতার উপরে ডান দিকে, অথবা চাইলে নিচের দিকেও দিতে পারি, এইদিকে বাম দিকে। ডেটের গল্প শেষ। তারপরে এখানে সব বডি হয়, এটা বডি, এর ভিতরে আমরা লিখবো। লেখার পরে এখানে আমরা নিচটায় কি করি, নিচটায় আমরা যদি ক্লাব ক্লাব হয় তবে শুধুমাত্র ক্লাবের যে হেডরা থাকেন বা কোন স্কুলের হেড যদি থাকেন, তাহলে এখানে শুধুমাত্র হেডের নামটা দিয়ে সই করে দিলে হয়ে যায়। কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষা কি করে, যে তোমাকে অ্যাজিউম করতে বলে, তোমাকে কল্পনা করতে বলে যে তুমি অ্যাজিউম ইউ আর এ টিম লিডার নাও রাইট, এভাবে লেখা থাকে, মানে তুমি নিজেকে ধরতে হবে এবং সেভাবে নোটিশ লিখতে হয়। তো তুমি তো একজন টিম লিডার, তুমি তো হেডমাস্টার নও, বা তুমি তো কোনো হেড অফিস পুরো হেড নও। তার জন্য যে হেড থাকবেন তার সাইনটা কাউন্টার সাইন লিখে কি করতে হবে, তার সাইনটা করিয়ে নিতে হবে। এইটুকু কাজ তোমাদের থাকে নোটিশে। বুঝতে পেরেছো? আর একটা কথা, নোটিশ লিখতে হলে কিন্তু 5টা ক মনে রাখতে হবে। 5টা ক কি স্যার? 5টা ক এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে হচ্ছে প্রথমে আছে কে বা কাকে বলছি, ঠিক আছে? দ্বিতীয় নম্বর জানবো কখন হবে। তৃতীয় নম্বর জানবো কোথায় হবে। চতুর্থ নম্বর জানবো কিভাবে হবে। আবার নম্বর জানবো কেন হবে, মানে কোথায় হবে, কাকে হবে, কেন হবে, এগুলো যদি জানা থাকে আমরা নোটিশটা লিখতে আমাদের অনেকটা সুবিধা হয়ে থাকে। তো দেখা হবে আরেকটা সেশনে তোমাদের নোটিশ রাইটিং এর সেকেন্ড ক্লাসে, যেখানে আমরা ভালোভাবে ডিসকাস করবো এবং এই লেখাগুলোর ফরম্যাট একটা দিয়ে দেব, যেটা তোমরা একবার মুখস্থ করলে প্রত্যেকটা নোটিশ লিখতে পারবে এবং পারফেক্ট একটা নাম্বার, মিনিমাম নাম্বার 7 থেকে 8 মার্ক একটা নিয়ে আসতে পারবে পরীক্ষার ক্ষেত্রে। তো আজকের ক্লাসটিকে আমরা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ক্লাসটি যদি তোমাদের কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, কারণ তোমাদের লাইকই কিন্তু আমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য আরো বেশি পরিমাণে মোটিভেট করে থাকে। দেখা হবে আগামী ক্লাসে। থ্যাংক ইউ, বাই বাই।